মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল দেখো টিফিন খেয়ে আর ডাব নিয়ে বসে গেছি। তো ডাবটা দেখতে পাচ্ছ কত বড়, আর এই ডাবটা অর্ডার করেছিলাম কান্ট্রি ডিলাইট থেকে। আর ডাবটার মধ্যে অনেক জলও ছিল, আর এই গরমকালে সত্যি কথা ডাবটা খাওয়া খুবই প্রয়োজন। ডাবটা খেয়ে সত্যি খুব শান্তি পেলাম, আর ডাবের জলটাও খুব মিষ্টি ছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএস ড্রিমস ফ্যামিলি। তো আমার নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এখন হচ্ছে চলে এসেছি রান্নাঘরে, দেখি রান্নাঘরে কী রান্নাবান্না হচ্ছে তোমাদের একটু দেখাই। এখানে হচ্ছে পটল ভাজা, এখানে আলু রাখা আছে, এটা ভাত। এখানে কী হবে, ভাতের জন্য জল ফুটছে, ওই যে চাল। এখানে আমি এখন কী খাচ্ছি, পান্তুয়া। কালকে বাজার দিয়ে আম নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তো চলো তোমাকে দেখাই আমগুলোই। দেখো কাঁচা আম, এই যে চাটনি করবো, চাটনি হবে। দেখো আচার করবো। বুঝলি তো, আমগুলো কত সুন্দর সাইজ। এগুলো সব চাটনি হবে, এগুলো কাটবো এখন। চলো তোমরা ব্লগটা দেখো, ঠিক আছে? এগুলো আমি কাটি। এই দেখো রাইস হয়ে গেছে, হয়ে এসছে। আর এইদিকে আলু পটল এগুলো ভিজে রাখা হয়েছে, চিংড়ি মাছ। আর এখানে তরকারিটা মশলাটা কষা হচ্ছে। A few moments later. চান করে এলাম, চান করে এবার খাবো। চলো, যা গরম দেখে চোখ মুখে কী অবস্থা। রান্না রাতে ঘুম হয় না, দিনে এত গরম। আর মুখে দেখেছো কী রেস ভরে গেছে আমার, পুরো ঘামাচির মতন। চলো খেয়ে নি, খেয়ে দিয়ে পরে কথা হচ্ছে। দেখুন ফ্রাইড রাইস, এখানে হচ্ছে দেখায় যেহেতু পটল চিংড়ি, কালারটা কেমন দেখাচ্ছে। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। আচ্ছা, প্রথমবার চিংড়ি পটলের তরকারির সাথে রাইস খাচ্ছি, ফ্রাইড রাইস খাচ্ছি। এরকম কোনোদিন খাইনি, আজকের মনে হলো। আর বর্মশাই বললো যে করো, করে খেয়ে দেখি কেমন হয়েছে। তো পটল চিংড়িটা আজকে আলাদা রকম করেছি, টেস্ট হেভি সুন্দর টেস্ট হয়েছে। রাইসটাও খুব ভালো। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন পড়ে যাচ্ছি। ওপরে আমটা দিয়ে এসেছিলাম তখন, এখন দেখি চলো যে আমটা শুকিয়ে গেছে কিনা। আজকে আচার বানানো হবে। বাবা বাইরে যা রোদ, বিশাল রোদ। দেখতে পাচ্ছ রোদ কি? এই দেখো আমটা দেখি শুকিয়ে গেছে কিনা। মোটামুটি তো শুকিয়ে গেছে মনে হচ্ছে। চলো এটা নিয়ে যাই। রোদে আর পাওয়া যাচ্ছে না। চলে এলাম আম, রোদে শুকানো হয়ে গেছে। এত গরম না, উপরে থাকা যাচ্ছে না, বাপরে বাপ। চলো হ্যাঁ, মোটামুটি শুকিয়ে গেছে। হলুদ বাড়িতে কি আছে, আরো রাখতে হবে। শুকিয়ে গেছে, বাইরে রেখে দিল। শুকিয়ে গেছে, যা হয়েছে। নাহলে কালকে আবার দেবে, সেই আজকে করতে হবে। কালকে আবার দেবো না সকাল থেকে। শুকায়নি বলছে। চলো রান্না করে রেখে দিয়ে থাক। সন্ধ্যেবেলা আখের গুঁড়ো আনবো, এনে তারপরে করা হবে। এখন আপাতত থাক, দরজাটা বন্ধ করবো। এখানে চালিয়ে বসে আছে।
এসি চলছে, এদিকে আবার টিভিও চলছে, ঠিক আছে।